আমি সজলবাবুর কাছে আসবো, তবে সজলদার কথা শোনার পরেই আমি মাননীয়কে কয়েকটা প্রশ্ন করতে চাই প্রতিদিনের মতো। তার আগে সজলদার কাছে আসছি। সজলদা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাগুলো দেখতে হচ্ছে, আমি জানি না যেটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ছাড়তে চাইছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, বানিয়ে বা কী লাভ হবে? এই যে এখানে দেখবেন মাঝে মাঝে কুসুম কুসুম করে আপনাদেরকেও অনেক সময় ব্যঙ্গ করা হয়, আমাদেরকেও ব্যঙ্গ করা হয় যে একই বৃন্তে দুইটি কুসুম। হ্যাঁ, যে একই বৃন্তে, এই যদি সত্যি কথা বলেন তাহলে এটাই হচ্ছে একই বৃন্তে দুই কুসুম। আপনার এবং যে একই বৃন্তে দুটি কুসুম লিখেছিলেন তিনিই কিন্তু একাধিক কালী সঙ্গীতও লিখে গেছেন। আমি বলছি, ওরা যদি বাংলাদেশে যদি এই খবর জানতে পারে যে আজকেও আমাদের কালী পুজোর প্যান্ডেলে সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত যে মানুষটার গাওয়া হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, একদম, তাহলে কিন্তু ওনাকে এখন কবর থেকে তুলে ফেলবে ওরা। অতএব এটা বেশি প্রচার না করা উচিত। আমি বলি যে ভাইচারা আজকাল নতুন শব্দ, ভাইচারা দেখতে হলে এই প্যানেলটাকে দেখতে হবে, এটাকে বলে ভাইচারা, একে অপরের পাশে দাঁড়ানো। আর যদি আমরা হিন্দু মানে আমরা কি বুঝি, হিন্দু মানে আমরা বুঝি এতদিন প্রচার হতো ব্রাহ্মণ শূদ্র নমশূদ্র, এখানে আপনি কাউকে আলাদা করতে পারবেন না। এরা সবাই একটা কারণে নেমেছে যে মানবতার ওপর, সনাতনের ওপর। হ্যাঁ, কোথাও যেমন কাশ্মীরে প্যান্ট খুলে দেখে মারছে, ওখানে ওর নাম ধরে দেখে মেরেছে, আর কোনো কারণ নেই। আমি প্রথমেই তাই প্রণাম জানাই ধর্ম নির্বিশেষে এই বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সৈনিকদের আমি প্রণাম জানাই। আপনারা বলছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে এরা খুনের চেষ্টা করেছে, এরা লুট ডাকাতি করেছে। এই যে ভয়ঙ্কর ধরনের মিথ্যে মামলা, যদি যারা সনাতনের ঝান্ডা নিয়ে, যারা গেরুয়া ধ্বজ নিয়ে যারা বেরোয় তাদের ওপর যদি হয়, তাহলে আমরা যারা ভারতীয় জনতা পার্টি, যারা আমরা রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্দাবাদ বলি, তাদের ওপর কি হতে পারে আপনারা এখান থেকে বুঝতে পারছেন। আপনারা বলছিলেন যে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়েনি, রিপাবলিকের ক্যামেরার কথা ছেড়ে দিন না, অন্য সংবাদ মাধ্যমের ক্যামেরার কথা ছেড়ে দিন। পুলিশও আজকাল নিজেরা ক্যামেরা ব্যবহার করে, একাধিক ক্যামেরা। পুলিশের বডি ক্যাম কেন, ওরা নিজেরাও ক্যামেরা করে, সবার মোবাইলে এখন ক্যামেরা দিয়ে। আমি বলছি পুলিশ না, পুলিশও তো তাদের সোশ্যাল মাধ্যমে খুনের চেষ্টা, পুলিশকে আঘাত করার চেষ্টা, পুলিশকে আঘাত। আমি দেখছিলাম সরকারি কর্মীকে খুনের চেষ্টা, আমার টিমকেও বলবো এগুলো চালাতে পরপর খুনের চেষ্টা, সরকারি কর্মীকে আঘাত, সরকারি কর্মীর ওপর হামলা, বিএনএস 190 অবৈধ জমায়েত, বিএনএস 191/2 হিংসায় মদত, এগুলো কোথায় হয়েছে? সরকারি কর্মীর ওপর হামলার ঘটনাগুলো ঘটেছে কোথায়? ভিডিওগুলো কোথায়? এটাই তো হচ্ছে প্রশ্ন, যে আপনি সরকারি কর্মীকে যদি সত্যিকারের আঘাত করেন তাহলে আপনাকে কেউ কিছু বলবে না, যদি আপনার পেছনে তৃণমূলের ঝান্ডা থাকে। আপনি অনুব্রত মণ্ডল যদি হন, আপনি পুলিশের মা বোন তুলে গালাগালি দিতে পারেন। আপনি যদি ওই কদিন আগে আমরা দেখেছিলাম কিছু আগে টালিগঞ্জ থানায়, আপনি যদি পুলিশকে আক্রমণ করেন, তৃণমূলের ঝান্ডা যদি থাকে, পুলিশ টেবিলের নিচে লুকোবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। আপনি যদি তৃণমূল হন, আপনি অন্যায় করবেন, পুলিশ ধরে নিয়ে যাবে, খানিকক্ষণ বাদে গিয়ে মমতা ব্যানার্জি নিজে ছাড়িয়ে নিয়ে আসবে, কোনো কেস নেই সেখানে। কেস শুধু একটাই, যদি আপনি সনাতন হয়ে যান। আসলে ওই দিন আরও মারার কারণ ছিল, দিনটা চয়েস করা ভুল হয়েছিল, কারণ ওদিন মুর্শিদাবাদে 13 জনের যাবজ্জীবন হয়েছে। যদিও সরকার যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার শপথ নেয়, ও যাবজ্জীবন আসামিরা কামদুনির মতন মুক্ত হয়ে যাবে। আমি আপনাকে যেটা বলছি, এই ক্ষোভটাকে প্রশমিত করবার জন্য, মুসলিম সমাজকে বার্তা দেওয়ার জন্য অতিরিক্ত লাঠিচার্জ করা হলো। রাস্তা কি করে এরা আটকাবে? রাস্তা তো পুলিশ আটকে রেখেছে, ওখানে গার্ডরেল একদম মাটিতে গেঁথে আটকে রেখেছে, ঢালাই করে আটকে রেখেছে, স্বাভাবিক। ফলে এদের রাস্তা আটকানোর জায়গা কোথায়? রাস্তা আটকানোর অপরাধে কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ কমিশনারকে করা উচিত, কারণ রাস্তা তিনি আটকে রেখেছেন। আমি এদের কথা বলবো না, একটা অংশ যারা সমাজের এইভাবে লড়ে যাচ্ছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, আমি সেই অংশটাকে জাগাতে চাই, যারা এখনো চুপ করে শুয়ে আছেন, নীরবে আছেন, বলছেন আমার ওপর তো হয়নি, তাদেরকে সেকুলার গান গাইতে হবে। না, হ্যাঁ, সব সময় খারাপ দেখলে হবে না, স্বর্ণালী। সেকুলার গান গাইছে, হ্যাঁ, উগ্র মৌলবাদী মুসলিমরা, এটাও কিন্তু একটা ভালো লক্ষণ। সেকুলার গান গাইতাম তো চিরকাল আমরা, হিন্দুরা সেকুলার গান গাইতো, কিন্তু এই প্রথমবার মুসলিম, মৌলবাদী মুসলিম
তারা এসে বলছে সেকুলার গান গাইতে হবে, এটা কিন্তু একটা ভালো সাইন। হ্যাঁ, কিন্তু এটা তার থেকে বড় সাইন হচ্ছে যে জাগো মা, এখানে হিন্দু ভাইরা জানে না বোধহয়, ওরা মাতৃতন্ত্রে বিশ্বাস করে না, সেইটা ওরা নাকি ভারত মাতা কি জয় বলে না। আমি আমি লগ্নজিটা আমি আমাদের সরফরাজ singer- ভাইকে বলছি না, উনি দুঃখিত হবেন না, উনি দুঃখিত হবেন না, কারণ যারা অশিক্ষিত, যাদের ঘরে শিক্ষার আলো পৌঁছয়নি, যারা ধর্মান্ধ, আমি আমার ধর্ম পালন করি, আমার ধর্ম ওনার ধর্মকে সম্মান করে, এটাই ঠিক, হওয়া উচিত। ঠিক, ঠিক। কিন্তু আমি জাস্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওদের ধর্মে সেকুলার বলে কিছু হতে পারে না। যারা সেকুলার হবেন তাদের হচ্ছেন কাফের, তাদের শিরোচ্ছেদ করতে হবে, এটাই হচ্ছে লোক। আমার জানতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।